হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আছি, একরকম ভালো আছি। খুব ভালো, খুব খারাপ, সব ভালো মন্দ মিলিয়ে আছি। যাই হোক, আর সকাল সকাল আমি এখানে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। প্যানকেক বানিয়েছি, ছোটো বাচ্চাটা খাবে। ও তো একটু মিষ্টি খেতে ভালোবাসে, তো মিষ্টির ধরনের টিফিন দিলেও খেয়ে নেয়। তো আমার মেয়ে সেটা খায় না, তো ওকে অন্য কিছু বানিয়ে দেওয়া হয়েছে। আর সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, তো প্রতিদিন আমি ভিডিওটা করে উঠতে পারি না। আর তোমরা কেমন আছো জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে সবাই আমাকে সাপোর্ট করবে, তবেই আমি ভিডিওগুলো নতুন করে নতুন করে করার উৎসাহ পাবো। তোমরা একটু উৎসাহিত করবে প্লিজ, সবাইকে রিকোয়েস্ট। আর সবাই সাপোর্ট করো আমাকে। নতুন যারা দেখছো আমার পেজে ভিডিওগুলো, একটা পাশের বেল আইকনটা প্রেস করে দিলে নতুন পেজে নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, পরে ঘুমটা পুরো হয় না প্রতিদিনের। মানে সকাল সকাল লাফিয়ে ঝাঁপিয়ে উঠে দুটো বাচ্চার খাবার বানানো, দুজনের দু টাইমে স্কুল যাওয়া, খুব প্রবলেম। যাই হোক, কিছু করার নেই। আর আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি প্যানকেকগুলো। যদিও এটা রেডিমেড প্যাকেট ছিল, যেটা আমি গুলে শুধু ভাজলেই কমপ্লিট। এটার উপরে বাটার আর মধু দিয়ে দিলে ওটা দিয়ে খেয়ে নেবে। তো ভাজার পরে আমি টিফিনটা প্যাক করব। আর একটু দিয়ে দিই, একটু মোটা হবে। ছোটো বাচ্চাটা খুব রোগা, তো একটু ঘি দিয়ে বানিয়ে দিলে যদি ওর হেলথটা ঠিক হয়। মানে ওর এমনিও ফিজিক্যালিও সুস্থ, কিন্তু ওর বডিটা খুব রোগা। সময়ের সাথে ঠিক হয়ে যাবে, আমার মেয়ে এরকম ছিল। তো আমি এখানে টিফিনটা প্যাক করে দিয়েছি। আর আমার মেয়েকে কি দিয়েছি, ওটা প্যাক হয়ে গেছে। ওর জন্য রুটি সবজি। দুপুরবেলাকার লাঞ্চ তো এই সকালবেলা যাবে, বাচ্চাগুলো সব 4টের সময় আসবে। এখানকার নিয়ম সব আলাদা। সকালবেলা গিয়ে সারাটা দিন তো ওদের 3টে ব্রেক হয়, দুজনকেই 3টে করে লাঞ্চ দিতে হয়। না, দুজনকে দিতে হয় না, সরি, ছোটোটা স্কুলে লাঞ্চ করে, ওর স্কুলে লাঞ্চ দেয়, সেটা সিস্টেম করা আছে, বাবা করে রেখেছে। আর আমার মেয়ের স্কুলে সেটা সিস্টেম নেই। তো ওকে 3টে ব্রেকে 3টে লাঞ্চ, মানে খাবার দিতে হয়। লাঞ্চ মানে ওরকম পেট ভরা না, যেমন এক টাইমে রুটি দিলাম, সবজি দিলাম, আর একটা টাইমে একটা ফল, আর নেক্সট একটা শুকনো কিছু দিলাম, বিস্কুট, চানাচুর, ভুজিয়া বা কেক টেক কিছু একটা দেওয়া হয়, যা থাকে যখন, সন্দেশ মিষ্টি যখন যা থাকে। আর ছোটো মেয়েটার স্কুলে আবার নিয়ম নেই যে ওকে আবার মিষ্টি বা ডিম, ওদের জৈন স্কুল ছোটোটা, হ্যাঁ, তো ওর স্কুলে ডিম মিষ্টি এগুলো অ্যালাউড নেই, ননভেজ কিছু অ্যালাউড নেই। তো যাই হোক, ওকে একটু দুধ খাইয়ে দিই। সকালবেলা বাচ্চাটা ঘুম থেকে ওঠে, তো ওদের মানে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সব কিছু করিয়ে দিই। যদিও নিজে করতে পারে, স্কুল থেকে ওদেরকে শেখায় সেলফ ডিপেন্ড হও, নিজের খেয়ে নিজের টিফিন ডাব্বা নিজে ব্যাগে ভরো। যদিও মাসিরা সব হেল্পিং হ্যান্ড থাকে, তবুও বাচ্চাকে এগুলো কেয়ারিং করা হয়, শেখানো হয়। ওদের স্কুল খুব ডিসিপ্লিন, আর ও অনেক কিছু নিজে থেকেই অ্যাক্টিভ। নিজে নিজে আসবে, নিজে জামা কাপড় খুলবে। হ্যাঁ, গেঞ্জিটা না খুলতে পারলে বলে খুলিয়ে দাও। তো সকালবেলা দুধটা না খাইয়ে পাঠালে না, খালি মুখে যাবে বাচ্চাগুলো, তো দুজনকেই দুধ খাইয়ে দেওয়া হয়। আর এই যে ওকে খাইয়ে দিচ্ছি আমি, যদিও খেয়ে নেয় একা একা। আজকে একটু গরম আছে বলে আমি ঠান্ডা করে খাইয়ে দিলাম। দেরি করবে খেতে গিয়ে, গায়ে যদি ফেলে। খেতে চাইছে না আজকে একটু, ওর মা তো বাড়িতে নেই, অফিসের জন্য বাইরে গেছে, অফিসের কাজে, তো চলে আসবে একদিনে দুদিনে। তো খেতে চাইছে না আজকে, মুডটা অফ আছে। তো সকাল থেকেই কান্নাকাটি করে উঠেছে, ছোটো তো, মার কাছে আর রয়েছে, এটাই অনেক। যে খেলো আধা আর খেলো না। তো আমি বললাম দাঁড়াও, আমি তোমার যা যা আছে দিয়ে দিই। তো আজকে টিফিনটাই দিয়েছিলাম, অ্যাপেল দিয়েছি। নাশপাতি খেতে চায় না, না আমার মেয়ে খাচ্ছে, কত নাশপাতি আনা হয়েছে। হ্যাঁ, নাশপাতি আমার মেয়েও খেলো না, এও খায় না। টিফিন বক্স দিচ্ছি আর ধুয়ে নিয়ে আসছে। লিচু দিয়েছি, লিচুগুলো খেয়েছে। ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো খেতে ভালোবাসে, অ্যাপেলটাও খায়, কিন্তু নাশপাতি একদম খেতে চাইছে না, কেন জানি না। খোসা ছাড়িয়ে কি সুন্দর করে কেটে দিয়েছি, তাও খাবে না। কাজের বউকে একটু দিয়েছিলাম চা, এবার ওরা বেরিয়ে যাচ্ছে, স্কুলে বেরিয়ে গেল। আমি একটু চা খেয়ে নিই। চাটা না খেলে না, সত্যি সকালবেলাটা খুব শরীরটা ঝিমঝিম করে। আর আমি চা খাই সকালবেলা, লাল চা, যেটা চিনি ছাড়া, আমি চিনিটা
সারাদিন মানে অস্বস্তি লাগে, অনেক বছর হয়ে গেছে আমি সকালবেলা চিনি ছাড়া চা খাই। তো এখানে আমি রান্নায় চলে আসলাম। চা খাওয়ার পর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কী হয়, বেলায় আবার কাজ থাকে অনেক রকম, ঘরে তো অনেক রকম কাজ থাকে। তো আমি আজকে উচ্ছে কুমড়ো ভাজবো, আর কি করব দেখি পটল আলু বানাবো, নিরামিষ বানাবো। যেহেতু আজকে দ্বাদশী, আগের দিন একাদশী ছিল, তো নিরামিষ খাই আমরা দ্বাদশীতে। আর কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে, পটলটা বানাবো। পটল বানানো হয়ে গেলে তারপরে আমি ডাল বানিয়েছি, মুগ ডাল, টমেটো হিং দিয়ে। আর এই মশলাটা করেছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করছি, আর ধনিয়া পাউডার দেবো। এই দিয়ে আমি বানাবো, নর্মাল ডেলিকার যা মশলা থাকে ডেলি ইউজের ওটাই দেবো, আর কিছু দেবো না। ঘি ফি দেবো না, ঘি বেশি খাওয়াও ভালো না। তো এইটা রান্নাটা হয়ে গেলে চলো তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ড আমি সারাদিনটা কীভাবে কাটাই। তো এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, পটলটা উঠিয়ে তারপরে দিয়ে দিলাম মশলাটা। আর আলুটাকে আমি জলটা ভাপিয়ে রাখি, মানে ফুটে উঠলে তারপরে দিই নুন হলুদ এই মশলা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে। এটা রাতের জন্য এই তরকারিটা, আর দিনের বেলাকার কিছু একটা করবো যেটা দিনে খাওয়া হয়ে যাবে। কোনো ডাল আর একটা কিছু করবো, দিনে খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা এই সবজিটা থাকবে, কারণ রাত্রিবেলা না আর ইচ্ছা করে না, মানে 3-4বার করে সন্ধ্যেবেলা বাচ্চাগুলো কিছু খেতে চাইবে। যদি টিফিন বানাতে হয় কিছু টুকটাক বানিয়ে দিলাম, একটু ম্যাগি বানিয়ে দিই, চাউমিন বানিয়ে দিই, কখনো একটু পকোড়া বানিয়ে দিলাম। ব্রেড আনিয়ে রাখা হয়েছে, একদম বার্গার বানিয়ে দেবো। তো আলুটা বয়েল করে টিকি মতো বানাতে হবে। চিকেন থাকলে ভালো হয়, সবাই যদি চিকেন খায় না, নিরামিষের দিন শুধু আলু পকোড়াটাই বানাই। আলুটাকে বয়েল করে, এই যে স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারিনি, তো ওকে একটু কিছু খাইয়ে দিই। একটু ফ্রুটস দিয়েছিলাম, তো লেবু জল দিলাম। তারপরে একটু পড়বে তো বাচ্চাটাকে একটু ভুলিয়ে, মা নেই যেহেতু ঘরে, তো একটু ভুলিয়ে খাওয়াতে হয়, মানে যাতে পড়তে বসে, পড়াটায় মন থাকে। তারপরে পড়া হয়ে গেলে তারপর আমারও কিছু কাজ আছে। হ্যাঁ, তো এখানে একটা পার্সেল এসছে, পার্সেলটা ওপেন করলাম। একটা কুর্তি নিয়েছিলাম, সুন্দর হয়েছে না? কেমন হয়েছে জানাবে তোমরা। ভালো থেকো সবাই, টাটা।